ঈদের প্রধান জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদুল আজহা ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন তিনি। জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। আরও জানাচ্ছেন মহসিন কবির। জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সাধারণ মানুষ। এ কারণে ঈদগাহকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মাঠের ভেতরে ও বাইরে নিরাপত্তা ক্যামেরা স্থাপনের পাশাপাশি র্যাব ও পুলিশের ডগ স্কোয়াড এবং বম্ব ডিসপোজাল টিমের মাধ্যমে সুইপিং করা হয় পুরো মাঠকে। শুক্রবার সকালে ঈদগাহ মাঠের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের জানান, ঈদকে ঘিরে রাজধানীতে 500 টহল টিম কাজ করবে। সারা দেশেও প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় নাই। আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এর আগে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে ঈদ উপলক্ষে রাজধানীকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। এছাড়া দেশ জুড়ে নেওয়া পরিকল্পনার কথা তুলে ধরেন র্যাব মুখপাত্র। দিনে 250, রাত্রে 250 মোটর বাইক, গাড়ি, ফুড পেট্রোল থাকে। আমরা সবাইকে সজাগ করছি। যে সমস্ত অফিসাররা অফিসে কাজ করেন, ফিল্ডে কোন করেন, তাদেরকেও আমরা দায়িত্ব বর্ণন করে দিয়েছি এই কাজগুলো সুপারভিশন করার জন্য। ইনশাল্লাহ অসুবিধা হবে। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে নিয়মিত। এদিকে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন বলে দাবি করেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। এখানে এটা প্রতিষ্ঠা পাওয়া দরকার। অনেকটা ভুল বোঝা হচ্ছে, আমাকে অনেকটা না, অনেকই ভুল বোঝা হচ্ছে। এ সময় ইশরাক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টাদের কঠোর সমালোচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ভিলেনে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।